सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। কোনো এক বনের পশুর কথা তোমায় শোনাই শোনো, আজব কথা নয় শোনো। কি করে হিংস্র ভীষণ সিংহকে সে ফেলল
মেরে ফন্দি করে কাহিনী শোনাই শুনু। একদিন জঙ্গলে জানোয়ার জন্তুরা মিলে মিশে নাচে আর গায়ে রে, হাতি ঘোড়া ভল্লুক হনুমান উল্লু খরগোশ আর তার মায়েরে। আমরা জানোয়ার নারী না তো ধার, জঙ্গলে যা পাই তাকে করি জীবন পার। ঝগড়া করি না, বিবাদ করি না, মিথ্যে বলি না, করি না অসৎ ব্যবহার। ওরে বেটা পশুরা কি যে গাছ বেসুরা, কানে তালা ধরে মারা যায় রে। দেবঘাড় মোটকে পিন্ডিটা চটকে হাউ মাউ খাও তাকে খাই রে। যেমন সহ্য করে পশুদের তা শোভা পায় না, না প্রতিশোধ। সাত ভাই জন্তু জাগরে জাগরে, ঘুমসুম থেকো না সিংহেরই ডর। একটি খরগোশ বোন আমি তোদের, আমার মাঠে খেলে চলো সবাই মিলে, ভুলে ভয়ের যত পালাই, দেব সিংহকে দোলাই। সাত ভাই জন্তু জাগরে। তার চেয়ে কর সত্যাগ্রহ, প্রত্যক্ষ সংগ্রামে যাবার মোটেই ভালো নয় আগ্রহ। তার চেয়ে কর সত্যাগ্রহ। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, খরগোশ একলা চল রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, খরগোশ একলা চল রে। দুরন্ত খরগোশ যাস না, সিংহ কাছে পেলে খান 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 খান, টুকরো টুকরো করে ফেলবে খেয়ে। শোন রে মানা, সিংহী মামা তোমার জবাব নাই, যেমনি গোফের জোড়া তেমনি কেশর। আহা কি মিষ্টি গন্ধ যে গায়ে তোমার, চারটি ধাবায় তোমার সেলাম জানাই। সিংহী মামা তোমার জবাব নাই। সাবাস। কিন্তু শূন্য শূন্য পশুরাজ শূন্য দিয়া মন, বিচিত্র কাণ্ডের কথা করি বর্ণন। শূন্য শূন্য শূন্য। একা একা বনের পথে আমি আসতেছিলাম যবে, আর একটা প্রকাণ্ড সিংহ রাস্তা রুখে তবে বলে যাচ্ছিস কোথা, যাচ্ছিস কোথা। বললাম হেথা আমার সিংহী মামা থাকে। শুনে বললে এ জঙ্গলে অন্য সিংহ থাকলে তাকে আন্ত ডেকে, তাকে আন্ত ডেকে তার মুন্ডুটা চটকে আচার করে, হরিণ মাংসের সঙ্গে মেখে চেকে চেকে খাবো। তখন জমবে ভালো, তখন জমবে ভালো। দাঁড়ার এই সিংহ বেটা, এত তোর বুকের পাটা, আমার গাটায় শেষ বেলাটায় ঢুকলি এসে। দমাদম মারবো লাথি, ভেঙে তোর বুকের ছাতি, কলজে পাতির রক্ত খাবো চুষে চুষে। দাঁড়ার এই সিংহ বেটা। ওই দেখো সিংহ মশাই কুয়োর ভেতর বসে আছে, ওর সাথে লড়াই করে পারবে না কো, ওঠো গাছে। বাবা হো বা সাবাস সাবাস দুরন্ত খরগোশ, বাবা হো বা সাবাস সাবাস দুরন্ত খরগোশ। একা তুই সিংহ মেরে জঙ্গলেতে আনলি রে সন্তোষ, সবার শান্তি পরিতোষ। বাবা হো
সাবাস সাবাস দুরন্ত খরগোশ, বাবা হো বা সাবাস সাবাস দুরন্ত খরগোশ। সেগুলো তুলে এনে মালা গাচ্ছি মা। মা, কত সুন্দর ফুল, কি মিষ্টি গন্ধ। সত্যি এই ফুলের মিষ্টি গন্ধ সবসময় কিছু না কিছু মনে পড়িয়ে দেয়। সোনা, আজ তোমার অভাব বড় বেশি অনুভব করছি। তুমি পাশে নেই, থাকলে খুব ভালো হতো। একটা দুঃসংবাদ আছে, রহিম ভাই আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। যাবার সময় সে ছিল নিঃসঙ্গ, একা, পাশে কেউ ছিল না। আমি আজ একা, তোমার থেকে দূরে আছি। ভয় হয় যেন চিরকালের জন্য হারিয়ে না যাই। যেদিকে তাকাই সবই আছে, তবু কিছু নেই যে। যখনই যেখানে যাই, যেদিকে তাকাই সবই আছে, তবু কিছু নেই যে। ব্যথারি কবিতায় বিরহ লিখে যায়, প্রেম জানে শুধু কাঁদাতে যে। যখনই যেখানে যাই, যেদিকে তাকাই সবই আছে, তবু কিছু নেই যে। ব্যথারি কবিতায় বিরহ লিখে যায়, প্রেম জানে শুধু কাঁদাতে যে। যখনই যেখানে যাই, যেদিকে তাকাই সবই আছে, তবু কিছু নেই যে। সেই সে হারানো ফেলে আসা দিন, বার
বারে বারে আসে মনে, কত কি হাসি খেলা বেলা অবেলা কাটিয়েছি যে দুজনে। তুমি যে আমার শুধু তোমাকেই চাই এখানে যে, যখনই যেখানে যাই যেদিকে তাকাই সবই আছে তবু কিছু নেই যে। ব্যথারি কবিতায় বিরহ লিখে যায় প্রেম জানে শুধু কাঁদাতে যে। যখনই যেখানে যাই যেদিকে তাকাই সবই আছে তবু কিছু নেই যে। ব্যথারি কবিতায় বিরহ লিখে যায় প্রেম জানে শুধু কাঁদাতে যে। যখনই যেখানে যাই যেদিকে তাকাই সবই আছে তবু কিছু নেই যে। চোখের জলেতে আবছা সবই যায় না কিছুই যে দেখা। এই পৃথিবীতে কেউ তো জানে না কার কি ভাগ্যে লেখা। আমিও জানি না থাকবো একার কতদিন এখানে যে। যখনই যেখানে যাই যেদিকে তাকাই সবই আছে তবু কিছু নেই যে। ব্যথারি কবিতায় বিরহ লিখে যায় প্রেম জানে শুধু কাঁদাতে যে। যখনই যেখানে যাই যেদিকে তাকাই
সবই আছে তবু কিছু নেই যে। জগন্নাথ, নাও তুমি খাইয়ে দাও। টিনটিনকে তুমি প্রথম। দাও দাও। ওয়্যারলেসে জরুরি খবর আছে, একবার আসো। খাও খাও। আমি আসছি, আমি আসছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা এসো। না বাবা, আমি থাকতে পারছি না। তুমি আমার জন্মদিনেও বাড়ি থাকবে না? কত পুজো বড় কঠিন বাবা, তোমায় ছেড়ে যেতে আমার খুব খারাপ লাগছে। মা থাকলে তোমায় কখনোই যেতে দিত না। ছেলের জন্মদিনে বাবার না থাকাটা অশুভ। তুমি যখন বড় হবে তখন বুঝতে পারবে। কিছু লোক তাদের কর্তব্য পালন করে বলেই সমাজের বাকি লোকেরা কর্তব্য পালন না করলেও সভ্যতা এগিয়ে চলে, তাদের গায়ে দাগ লাগে না। আর যারা কর্তব্য পালন করে তারা নিজেদের পরিবারকে কিছুটা বঞ্চিত করে ঠিকই, কিন্তু বহু পরিবার যে তাদের দিকে তাকিয়েই বেঁচে থাকে, সেটা কি কখনো অশুভ হতে পারে বলো? আচ্ছা বাবা, তুমি তাড়াতাড়ি যাও, তোমার দেরি হয়ে যাবে। শাবাশ বেটা, একেই বলে সুবিমল বাবুর নাতি। না, একেই বলে চন্দন রায়ের ছেলে। গোলাপ গোলাপ কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না, চুপ করে তুমি শুধু চেয়ে থেকো না। অভিমানী ও রানী কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না। কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না। সুভদ্রা যে অর্জুন দ্বারা কুরুক্ষেত্রে পুত্র
কথা বলো না গোলাপ গোলাপ কথা বলো না চুপ করে তুমি শুধু যে থেকো না ও বেমানি ও রানী কথা বলো না গোলাপ গোলাপ কথা বলো না গোলাপ গোলাপ কথা বলো না গোলাপ গোলাপ আর বলো না গোলাপ গোলাপ আর বলো না আপনি তো জুনুসগড়ে নতুন, আপনার নিজস্ব অফিস থাকা সত্ত্বেও আপনি এই থানাতে বসেই বেশি কাজ করেন কেন? আমার বাবার স্মৃতি মনে করে। শুনেছি আপনি খুব পড়াশোনা করেন, তা আপনার জীবনের শ্রেষ্ঠ বই কি? গীতা। কোনো বিদেশি বই? দেখুন, মহাভারত, রামায়ণ আর গীতা পড়লে অন্য কোনো বই পড়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। একটু অন্য ধরনের প্রশ্ন করছি স্যার, আপনার মতে পৃথিবীতে সবচেয়ে অশ্লীল দৃশ্য কোনটা? খেতে না পাওয়া মানুষের মুখ। পৃথিবীতে সবচেয়ে রোমান্টিক দৃশ্য কোনটা? খুব ছোটবেলায় দেখা ঠাকুরদার মৃত্যুর দৃশ্য। ঠাকুমা সেই শবদেহের ওপর আছড়ে পড়েছিলেন, তারপর আর তার জ্ঞান ফেরেনি। আপনার পরবর্তী উপন্যাসের নাম? মৃত্যুর মিছিলে আমি একা। শেষ প্রশ্ন স্যার, প্লিজ উত্তরটা দিয়ে যান। এই প্রশ্নটার উত্তর পেলেই আমরা চলে যাব। কি? পৃথিবীতে সবচেয়ে বড় অভিশাপ কি? গরিব থাকা। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ? পরাধীনতা। স্যার, আর একটা প্রশ্ন করছি। প্লিজ আজ আর না। স্যার, আমরা কিন্তু শুধু আপনাকে বিরক্তই করি না, মাঝে মাঝে কিন্তু সাহায্যও করি। বেশ, আপনার প্রশ্নটা বলুন। আপনারা সরকার বাহাদুরের মনের মতো কাজ করলে আপনাদের পুরস্কৃত করা হয়, আর তা না হলে নেমে আসে রাজদণ্ড, মানে বদলির আদেশ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। জগন্নাথ, নাও তুমি খাইয়ে দাও। টিনটিনকে তুমি প্রথম। দাও দাও। স্যার, ওয়্যারলেসে জরুরি খবর আছে, একবার আসুন। খাও খাও, আমি আসছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা এসো। না বাবা, আমি থাকতে পারছি না। তুমি আমার জন্মদিনেও বাড়ি থাকবে না? কত পুজো বড় কঠিন বাবা, তোমায় ছেড়ে যেতে আমার খুব খারাপ লাগছে। মা থাকলে তোমায় কখনোই যেতে দিত না। ছেলের জন্মদিনে বাবার না থাকাটা অশুভ। তুমি যখন বড় হবে তখন বুঝতে পারবে। কিছু লোক তাদের কর্তব্য পালন করে বলেই সমাজের বাকি লোকেরা কর্তব্য পালন না করলেও শুভতা এগিয়ে চলে, তাদের গায়ে দাগ লাগে না।
আর যারা কর্তব্য পালন করে তারা নিজেদের পরিবারকে কিছুটা বঞ্চিত করে ঠিকই, কিন্তু বহু পরিবার যে তাদের দিকে তাকিয়ে বেঁচে থাকে, সেটা কি কখনো অশুভ হতে পারে বলো? আচ্ছা বাবা, তুমি তাড়াতাড়ি যাও, তোমার দেরি হয়ে যাবে। শাবাশ বেটা, একেই বলে সুবিমল বাবুর নাতি। না, একেই বলে চন্দন রায়ের ছেলে। গোলাপ গোলাপ কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না, চুপ করে তুমি শুধু চেয়ে থেকো না, অভিমানী ও রানী কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না। বলো না, গোলাপ গোলাপ কথা বলো না। কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না, চুপ করে তুমি শুধু চেয়ে থেকো না, অভিমানী ও রানী কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না। গোলাপ গোলাপ আর বলো না, গোলাপ গোলাপ আর বলো না।
আপনি তো জুনুসগড়ে নতুন, আপনার নিজস্ব অফিস থাকা সত্ত্বেও আপনি এই থানাতে বসেই বেশি কাজ করেন কেন? আমার বাবার স্মৃতি মনে করে। শুনেছি আপনি খুব পড়াশোনা করেন, তা আপনার জীবনের শ্রেষ্ঠ বই কি? গীতা। কোনো বিদেশি বই? দেখুন, মহাভারত, রামায়ণ আর গীতা পড়লে অন্য কোনো বই পড়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। একটু অন্য ধরনের প্রশ্ন করছি স্যার, আপনার মতে পৃথিবীতে সবচেয়ে অশ্লীল দৃশ্য কোনটা? খেতে না পাওয়া মানুষের মুখ। পৃথিবীতে সবচেয়ে রোমান্টিক দৃশ্য কোনটা? খুব ছোটবেলায় দেখা ঠাকুরদার মৃত্যুর দৃশ্য। ঠাকুমা সেই শবদেহের উপর আছড়ে পড়েছিলেন, তারপর আর তার জ্ঞান ফেরেনি। আপনার পরবর্তী উপন্যাসের নাম? মৃত্যুর মিছিলে আমি একা। শেষ প্রশ্ন স্যার, প্লিজ উত্তরটা দিয়ে যান। এই প্রশ্নটার উত্তর পেলেই আমরা চলে যাব। কি? পৃথিবীতে সবচেয়ে বড় অভিশাপ কি? গরিব থাকা। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ? পরাধীনতা। স্যার, আরেকটা প্রশ্ন করছি। প্লিজ আজান না। স্যার, আমরা কিন্তু শুধু আপনাকে বিরক্তই করি না, মাঝে মাঝে কিন্তু সাহায্যও করি। বেশ, আপনার প্রশ্নটা বলুন। আপনারা সরকার বাহাদুরের মনের মতো কাজ করলে আপনাদের পুরস্কৃত করা হয়, আর তা না হলে নেমে আসে রাজদণ্ড, মানে বদলির আদেশ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।